নমস্কার বন্ধুরা, আমি খোকন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। প্রতিদিনের মতন আমি আজও আপনাদের কাছে নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা জানেন কেন্দ্র সরকারের তরফ থেকে যে অর্থবর্ষের 25-26-এর যে অর্থবর্ষ রয়েছে তার বাজেট পেশ করেছে। তার নতুন যে বাজেট পেশ করেছে সেই সংক্রান্ত কিছু বিষয়, কী কী বাজেটের পেশ করেছে বা কী কী জিনিসের দাম কমেছে বা বেড়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনার কাছে আজকে তুলে ধরার চেষ্টা করছি। 25-26 অর্থবর্ষের বাজেটের তথ্য ভিত্তিতে বর্তমানে কোন জিনিসের দাম কমেছে আবার বা কোন জিনিসের দাম বেড়েছে তাই নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। যেমন দেখুন, জীবনদায়ী ওষুধে যেমন ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের উপর বাজেট পেশ করা হয়েছে। যেমন মোবাইল ফোন এবং মোবাইল ব্যাটারি তৈরি সরঞ্জামের উপরে আমদানির শুল্ক কমানো হয়েছে। যেমন দেখুন, মোবাইল ফোন এবং মোবাইলের যে ব্যাটারি রয়েছে তার যে সরঞ্জাম তৈরি করতে যে খরচটা পড়ে সেই খরচের উপরে কিন্তু বাজেট যে পেশ করা হয়েছে সেখান থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। এবং ইলেকট্রনিক যে দ্রব্য রয়েছে সেগুলোও অনেকটা স্বস্তির মুখে বাজেট পেশ করা হয়েছে। যেমন টিভি, এলইডি যেসব যন্ত্রাংশগুলি হয় তাদের সেখান থেকেও শুল্ক কমানো হয়েছে। যেমন সোলার সেল ও মডিউল তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির দাম কমানো হয়েছে। এবং যেগুলো চামড়া জাতীয় পণ্য এবং নির্দিষ্ট কাপড় এর উপরে আমদানিতে শুল্ক কমানো হয়েছে। যেমন ক্ষুদ্রা যে খাদ্যশৃতি রয়েছে সেগুলোর মধ্যে মাছের খাবারের উৎপাদনের উপরেও শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ যে মাছের যে খাবার সেগুলোর দাম কমানো হয়েছে। এতে কি হবে, যে মাছ যে চাষিরা রয়েছে তারা অনেকটাই উপকৃত হবে এবং মার্কেটে সেই মাছও অনেক কম দামে ক্রেতারা কিনতে পারবে। সেখান থেকেও মানুষের অনেকটা সাধারণ মানুষের স্বস্তির দিকে গেছে। যেমন তামাক জাতীয় দ্রব্য, যেসব জিনিসের দাম বেড়েছে, যেমন যেসব জিনিসের দাম কমেছে, ক্যান্সার বা জীবনদায়ী ওষুধ যেগুলো মানুষের প্রতিনিয়ত লাগে সেগুলোতে দাম কমানো হয়েছে। ইলেকট্রনিক জিনিস যেমন মোবাইল, ল্যাপটপ এবং এলইডি টিভি এগুলোতেও দাম কমানো হয়েছে। এবং সোলার প্যানেল মানে সোলার সিস্টেম যারা আমরা সৌর বিদ্যুৎ আমরা করি, সূর্য থেকে যে সৌর বিদ্যুৎ, সোলার প্লেট বা সোলার যে সিস্টেম রয়েছে সেগুলোতেও বাজেটের মধ্যে দাম কমানো হয়েছে। এবং যেগুলোতে দাম বেড়েছে সেগুলো তো তামাক জাতীয় দ্রব্য, যেমন সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের দাম কিন্তু বেড়েছে। এবং পরিবেশ দূষণ রুখতে নির্দিষ্ট কিছু প্লাস্টিক পণ্যের উপরেও কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। প্লাস্টিক যেগুলো পরিবেশকে দূষণ করছে সেগুলো অনেকটাই বাজেটে তাদের পরিমাণ বাড়ানো হয়েছে। যেগুলো সমাজকে দূষিত করছে সেই সব প্লাস্টিক জাতীয় পণ্যের দাম কিন্তু বাড়ানো হয়েছে। এবং যেসব দামগুলি বাড়ানো হয়েছে, যেমন বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশ এবং গাড়ির দাম অনেকটাই বাড়ানো হয়েছে। যেমন আরেকটি সবচেয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে সাধারণ মানুষের টেলিকম সরঞ্জাম। নির্দিষ্ট কিছু আমদানি টেলিকম সরঞ্জাম ও যন্ত্রপাতির উপরে শুল্ক বাড়ানো হয়েছে। অর্থাৎ যে মোবাইলে কিন্তু দাম কিন্তু বেড়েছে। এবং মোবাইলের যে যন্ত্রাংশ রয়েছে, মোবাইল যে খারাপ হলে আমরা সারাই, মোবাইলের যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো থেকে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী 2026 সালের বাজেটের জন্য বিকশিত ভারত 2047-এর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মিশন মেড সংস্করণের উপরে জোর দিয়েছে। তার সাম্প্রতিক আলোচনার মূল বিষয়গুলি হলো যে ভারতে একটি বিশ্বব্যাপী ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু 2026 সালে 1 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির যে 1 তারিখ রয়েছে সেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রসঙ্গে বাজেট পেশ করেন। দামের যে পরিবর্তনের চূড়ান্ত তালিকা পাওয়া যাবে। বিস্তারিত জানতে আপনাকে কিন্তু এই যে বাজেটগুলো রয়েছে এই বাজেটগুলোর মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু মানুষ স্বস্তির সেরকম এই যে বাজেটগুলো সাধারণত যে বাজেটগুলোতে দাম কমেছে এগুলোতে সাধারণ মানুষের কতটা উপকার হবে সেটা কিন্তু সেরকমভাবে কিন্তু এই বাজেটের মধ্যে কিন্তু নেই। তাই সাধারণ মানুষের যে স্বস্তির দিকটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম সেরকমভাবে স্বস্তির দিক কিন্তু নেই। যেমন যেটা সবচেয়ে বেশি দামি যে দামটা বেড়েছে সাধারণ মানুষের উপরে যে প্রভাবটি পড়েছে সেটা হচ্ছে
টেলিকম সংস্থার মধ্যে মোবাইল রিচার্জ হতে পারে, মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে, মোবাইল যে যন্ত্রাংশ সে তার দাম বাড়তে পারে, তার দামও বেড়ে গেছে বলে এখানে আমি জানতে পারছি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই তেমন কিছু যে বাজেট পেশে যে সাধারণ মানুষের স্বস্তি দিক তুলে ধরার যে দিকটি রয়েছে সেরকম কোনো বাজেট কিন্তু পেশ করা হয়নি এই মুহূর্তে, কিন্তু সেরকম কিন্তু কোনো কিন্তু পেশ সরকারের তরফ থেকে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যেগুলো সাধারণ মানুষের খুবই প্রয়োজন, যেমন মোবাইল টেলিকম সংস্থা, তার কিন্তু দাম অলরেডি বেড়ে গেছে। এবং যেগুলো জীবনদায়ী ওষুধ যেমন ক্যান্সার, প্রত্যেকটি মানুষের তো আর ক্যান্সার হয় না, তাই যদি সব ওষুধের উপরে যদি একটু শুল্ক কমানো যেত তাহলে কিন্তু অনেকটা সাধারণ মানুষের উপরে কিন্তু একটা স্বস্তির দিক হতো। সেদিক থেকে কোনো কিছু মানুষের স্বস্তির সেরকম কিছু বাজেট পেশ হয়নি। কিন্তু পরবর্তী কিভাবে বাজেটের উপরে নির্ভর করে মানুষের কীভাবে স্বস্তি আসে সেটার দিকে আমি লক্ষ্য রাখছি। আর আপনাদেরকে সেরকম যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। তাই আপনারা পরবর্তী যে ভিডিওগুলি আসতে চলেছে আপনাদেরই কাজে লাগবে, আপনাদেরই জানা থাকলে সেটা সুবিধা হবে। তাই বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। নমস্কার।